আসসালামু আলাইকুম। আমাদের সবারই প্রায় ফেসবুক আইডি আছে, কিন্তু আমরা সঠিক নিয়মে সবাই জানি না যে কিভাবে আমরা ফেসবুকে একটা স্টোরি আপলোড দিতে পারি। তো চলেন আপনাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। তো সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব। এখানে লাইট আছে, কিন্তু আমরা লাইট ওপেন করব না, সকলে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে প্লাস অপশন দেখতেছেন, এই প্লাস অপশনে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে এখানে একটা ফটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনারা 2 আঙ্গুল দিয়ে এটাকে এভাবে ছোট করে দিতে পারেন বা এভাবে বড় করে দিতে পারেন, মানে যেভাবে ইচ্ছে এরকম দিতে পারেন। দেওয়ার পরে যে উপরে স্টিকার অপশন দেখতেছেন এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে ইচ্ছা করলে আরও একটা পিক এখান থেকে নিয়ে আসতে পারেন। সাপোজ আমি এটাই আবার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা একটু গোল করে ছোট করে দেবো, একটা সুন্দর করে একটু ছোট করে এখানে দিয়ে দিলাম। মানে এই যে দুইটা পিক আপনি ইচ্ছা করলে আরও নিয়ে আসতে পারেন, 5টা পিক 10টা পিকও নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। তারপরে এখানে যাওয়ার পরে এখানে লোকেশন আছে, আপনারা ইচ্ছা করলে এখানে লোকেশন দিয়ে দিতে পারেন। সাপোজ আমি বেড়াপোর্ট দিয়ে দিলাম, বেড়াপোর্ট। এরপরে আপনারা আবার এখানে যাবেন, এখানে মানে আপনি কখন ভিডিওটা আপলোড দিচ্ছেন এটা দিলে আপনি এটা যদি দেন, এই যে আমি 10টা 14তে আপলোড দেবো, তো এটা 14 দিয়ে দিলাম সময়, এটা হলো সময় দিয়ে দিলাম। এরপরে স্টিকারে চলে যাবেন, এখানে আপনি ইচ্ছে করলে একজনকে ট্যাগ করতে পারবেন, যাকে ইচ্ছা। আমি মনে করেন যে এখানে আমার একটা ফ্রেন্ডের নাম দিয়ে দিলাম, যে ভাই, ট্যাগ করে দিলাম। এটা ইচ্ছা করলে এটা ডিলিট করে দিতে পারবেন। তারপরে এখানে টেক্সট অপশন, টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পরে এখানে আমি লিখলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লেখার পরে একটা ইমোজি দিয়ে দিলাম, ইমোজি দেওয়ার পরে এই যে নিচে দেখতেছেন ফন্ট দেখতে পারতেছেন, এই যে ফন্টগুলো আছে এরকম করে ঘোরাচ্ছেন, এই দেখেন ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে সুন্দর করে একটা ফন্ট চেঞ্জ করে দেবেন। ফন্ট চেঞ্জ করার পরে পিছনের কালারটা কীভাবে চেঞ্জ করবেন দেখেন, এটা কিন্তু পিছনে হয়ে রয়েছে, মানে পিছনে কিন্তু কালো আছে, এটা দেখেন আমি সাদা করে দিই। এখান থেকে আপনি সাদা নীল মানে যে কালার করে দিতে পারবেন। তো কালোই থাক, কালোই সুন্দর আছে। তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম, সুন্দর করে ছোট্ট করে এখানে আমি বসাই দিলাম, মানে আপনার যেরকম ইচ্ছা আপনি বসাইতে পারবেন। তারপরে যে এখানে একটা ইফেক্ট দেখতেছেন ফিল্টারে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে ফিল্টার আপনার যেটা খুশি আপনি সিলেক্ট করে দেন, সমস্যা নাই। এখান থেকে আপনি ফিল্টার সিলেক্ট করতে পারবেন, তারপর যেটা ইচ্ছা আপনি এরকম করে করে দেখবেন যে আমার এটা ভালো লাগে বা এটা ভালো লাগে, যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পরে এই দেখেন, এটা দিয়ে মানে আপনি যদি কোনো কিছু এরকম করে মার্ক করতে চান, এরকম করে সুন্দর করে মার্ক করে দিবেন। এই যে আমি লাল দিলাম, লাল দেওয়ার পরে যে মার্ক করে দিলাম, বা যে এরকম গোল করে দিলাম। তো এই যে আন্ডোতে ক্লিক করলে এটা আবার ব্যাক যাবে। তারপরে আপনার নিচে ওই সেম ট্যাগ অপশন, এখানে একজনকে আপনার যাকে ইচ্ছা আপনি ট্যাগ করতে পারেন, মানে যাকে ইচ্ছা আপনি ট্যাগ করতে পারবেন। আমি যেখানে 4 জনকে ট্যাগ করে দিলাম, দেখতেছেন 4 জন। এখন আমি এই স্টোরিটা আপলোড দিলেই মানে অটোমেটিক ওদের ইনবক্সে, মেসেঞ্জারের ইনবক্সে আমার এই স্টোরিটা চলে যাবে, যে এমডি সাকিব হোসেন একটা স্টোরি আপলোড দিচ্ছে, মানে ওদের ইনবক্সে এই স্টোরিটা চলে যাবে, তারপর ওরা দেখবে এরকম। তো এগুলা আপনি ইচ্ছা করলে সাদা করে দিতে পারেন, আবার ছোট করে দিতে পারেন, মানে আপনার ইচ্ছা। দেখেন এগুলোকে আমি সাদা করে দিচ্ছি, সাদা করে দিলাম, সবগুলো সাদা করে দিলাম। তো তারপরে আপনারা এখানে মিউজিকে চলে যাবেন। মিউজিকে গিয়ে মনে করেন এখানে আমি লিখলাম আবু তোহা আদনান, মানে আপনার যে মিউজিকটা পছন্দ আপনি এখানে সার্চ দিবেন। দুর্ব্যবহারে কষ্ট পাবেন না, দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। তারপরে এটা একদম নিচে দিয়ে দিলাম, কাছের মানুষ আপনাকে কষ্ট দিবে চলে যাবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবে। মিউজিক করা শেষ। এরপরে আমি এই শেয়ার অপশনে চাপ দিলে আমার এই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে, মানে আমার স্টোরিটা শেয়ার হয়ে যাবে। এইভাবে আপনারা একটা স্টোরি কাস্টমাইজেশন করতে পারেন।